চৈতন্য বাবা শোনো, আজকে তোমায় আমি কথা দিয়ে গেলাম, আজকে থেকে তোমার গোপাল শিবার যত মিষ্টি লাগে, ছানা মাখন যা লাগে, আজকে থেকে তোমার গোপাল শিবার সমস্ত মিষ্টান্ন আজকে থেকে এই মন্দিরে আমি দিয়ে যাবো। তবু যেন তোমার গোপালের সেবা যেন ভক্তের মতো যদি কেউ ভক্ত হইতে পারে, সেই বোঝা আমার ভগবান নিজে কাঁধে করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে। তাই গৌর হরি আজকে ব্রজের কথা মনে পড়েছে, যমুনা ভাব দর্শন করে, সুরধনীর ভাব দর্শন করে বলছে এটাই আমার সেই ব্রজের যমুনা। প্রতিটি জীবের ঘরে ঘরে সুরধনী আছে, চিনতে পারি না, কি করে চিনবেন যে নদীর কিনারায় দেহের মধ্যে নদী আছে, দেহের মধ্যে নদী, যেই নাভি থেকে নিম্ন দিকে, নাভি দিকে নিচের দিকে, নিম্ন দিকে এটা হলো কাম নদী, নাভি দিকে উপর দিকে এটা হলো প্রেম নদী। দেহের মধ্যে দুটি নদী, একটা কাম নদী, একটা প্রেম নদী। নদীটা এক হয়ে আছে, কাম নদী আর প্রেম নদী এক হয়ে আছে। সময় যায় নাই, এখনো সময় আছে। শিক্ষা গুরুর কাছে গিয়ে এই কাম নদী প্রেম নদী এক হয়ে আছে বাবা, এই নদীর মাঝখানে একটা আল বেঁধে নাও। কিসের আল? ভক্তির আল, ভক্তির আল বেঁধে নাও। তখন তোমার কাম নদীতে সর করে যাবে, এই প্রেম নদীতে জল ছলমল হয়ে যাবে। আর এই প্রেম নদী, এই প্রেম নদীর মধ্যে আমার গৌরবরতী দর্শন ঘটিবে। একটা কাম একটা প্রেম, তবে একটা কথা, কাম না থাকলে প্রেম আসে। একটা নিষ্কাম একটা সকাম, নিষ্কাম আর একটা কি সকাম। এই কামকে যারা যতক্ষণ পর্যন্ত মোহনী, কাম হলো মদন আর প্রেম হলো মোহন, এই কামকে যারা মোহন করতে পেরেছে তারাই তো মহৎ হয়েছে। তাই ভগবান সুরধনী গৌর হরি দর্শন করছেন, এটাই সেই যেমন। ওমা মাসিমারে, দিদিমণিরা, ঘরের মধ্যে নদী আছে, কিছু রসিক ভক্ত আছে, কিছু না দিতে পাইলে আবার দোষ হবে তাদের। ঘরের মধ্যে নদী আছে, যে নদীর কিনারায় তোমার প্রতি নিতই নিতই মরে, একাদশী নাই, দ্বাদশী নাই, অমাবাস্যা নাই, রবিবার নাই, বৃহস্পতিবার নাই। যদি তুমি প্রকৃতি নারী হইতে পারো, যদি তুমি সতী নারী হতে পারো মা, ওই মরার দেশে থেকে তোমার প্রতিটার জনমের মতো উদ্ধার করতে পারবে। নারীর কাছে ভজন সাধন দেখবি না ভাবিয়া, কোন নামেতে আইলি ভবে, মায়ের দুগ্ধ খাইয়া। আরো একটা রাস্তা আছে, গেলাম নারীর কাছে ভজন সাধন দেখলি না ভাবিয়া, কোন নামেতে আইলি ভাবে, মায়ের গোপন ঘাট পার হইয়া। অনেক উদ্ধের কথা, যারা উপাসনার গুরুর কাছে দেহটা সঁপে দিয়েছে তারাই জানে কোন নামেতে ভবে আইলে। এই যে ও দিদিমণি, আসার সময় কি জাত ছিলে, যাওয়ার সময় কি জাত হবে,
শিব যখন আসে তখন কোন জাত? এই যে দাদু ভাই, জীব যখন পৃথিবীতে আসে, আমরা তো সবাই আসছিলাম, তখন আমরা কোন জাত হয়ে এসেছিলাম কথাটা জানার বিষয়। আর যাওয়ার সময় কোন জাত হয়ে যাওয়া। গত বছরে একটা কথা রেখে গিয়েছিলাম, একটা উত্তর পাইনি। হ্যাঁ কইছিলাম, আগামীতে কয়ে গেছিলাম যে যদি উত্তর দিতে পারি এই জায়গায় এবার ফিরি ফিরি করতে। কত কথা আপনি ছিলেন, আপনি ছিলেন না? হ্যাঁ মনে আছে কারণ সত্যতে মরা, গীতাতে পড়া, দাপরে শ্রাদ্ধ, কলিতে উদ্ধার। সেই মানুষটা সেই মানুষটাকে থাকি আবার থাকি আবার রেখে দিন। যদি মরি তাহলে মাফ করে দিয়ে কত যায় না, কীর্তন শেষে বাড়ি যায়, রাস্তার মধ্যে তো দুর্ঘটনা মরতেও পারে, বলা যায়। কত সত্যি করে বলে তো বলা যাবে দাদা? এখান থেকে কীর্তন করে গাড়ি নিয়ে ঘরে ফেরার পথে তো মরতেও পারি রাস্তার মধ্যে, বলা যাবে। এটাও তো আমার জীবনের শেষ সঙ্গ হইতে পারে, এটা তো আমার জীবনে আপনাদের সঙ্গে শেষ দেখা হইতে পারে। তবে আবার যেন দেখা পাই আপনাদের সঙ্গে আগামী বছর না, আবার দেখা যান পাই কোন কোথায়, ওই যে ভব নদীর পাড় ঘাটায়। আজকে যে দেখা পাইলাম, আবার যেন সবার সঙ্গে দেখা হয় ভব নদীর পাড় ঘাটায়। গৌরীর মনে পড়েছে। এবার আমার চৈতন্য মহাপ্রভু ব্রজের ভাবে বিবর হয়ে কি করছে? ফুলবন দেখি বৃন্দাবনের শোভা, ফুলবনা দেখে রঙের রে
পরে অনুমান করছে ফুলবন বৃন্দাবনে যেখানে রাস হয়েছিল চারিদিকে ফুলের বাগান ছিল গো। আজকে নওপাড়া ফুলের বাগান কই কোথায়? ফুলের বাগান এই তো সাজাইছে আমার অকিল দাদার দেবতা সুন্দর করে সাজাইছে। এটা ফুলের বাগান। ফুলের বাগান কোনটা জানো? ফুল কোনটি? কোনগুলি ফুল আছে আজকে ভগবান তুলনা করলেন ফুলবন দেখিবেন না ফুল কোথায়? এই যে একটা একটা করে ভক্ত, একটা একটা করে পুষ্প, একটা একটা করে ভক্ত বাবা এই রাসমঞ্চে একটা একটা করে পুষ্প, একটা করে ভক্তের সঙ্গে একটা করে পুষ্পর তুলনা করলেন। কেন জানো? ফুল যেমন আশা করে ফুটে থাকে গোবিন্দের চরণ সেবায় লাগিবে বলে, তদরূপ এই জগতে আমার ভক্ত অনুগত ভক্ত যারা যারা গৌর চরণে প্রাণ শুটেছে তারা কামনা বাসনা সব ভুলে গিয়ে গৌর চরণ সেবায় লাগিবে বলে আজকে যারা ফুটন্ত ফুলের মতো তারাও ফুটে আছে। তারা কেঁদে কেঁদে বলে হে গৌর হরি তোমার চরণ সেবায় আমরা নাগি আর নাইবা নাগি, তাতে কোনো আমাদের দুঃখ নাই। তবে তুমি কৃপা করো যেন তোমার ভক্তের চরণ সেবা চরণ সেবা সবাই দিলে আমরা যেন নাগিতে নাগিতে পারি। লাগতে পারে তাই ভগবান গৌর হরি একটা করে ভক্তের সঙ্গে একটা করে পুষ্পর তুলনা করেছেন। একটা করে ভক্ত একটা একটা করে পুষ্প, কেন জানো? তারাও ফুটে আছে সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগিবার জন্য। ফুলবন দেখিবেন না যেখানে রাস হয়েছিল চারিদিকে ফুলের বাগান। মা দেহের মধ্যে ফুল ফোটে, এই ফুলের তত্ত্ব কয়জন জানে? তবে দেহের মধ্যে যে ফুল ফোটে সব দিন ফোটে না। প্রতি মাসে মাসে দেহ বৃক্ষে ফোটে 3টি ভক্তির ফুল। রসিক ভক্ত ছাড়া সেই ফুলের সন্ধান আমি জানি না কেউ। ভক্তির বৃক্ষ, দেহটা হলো ভক্তির বৃক্ষ। দেহ বৃক্ষে ভক্তির পুষ্প ফুটে আছে। সেই ভক্তির পুষ্পটা যদি কেউ স্বামী স্ত্রী যুগল হয়ে গুরুর চরণে একবার সঁপে দিতে পারে, ওই ফুলটাই জন্মের মতো সাধুগুরু বৈষ্ণব সেবায় লেগে যায়। তাই ফুলবন দেখি বৃন্দা বনের সমান সহচর বনলতা
পরে অনুমান করছে এরাই আমার সেই ব্রজের গতি, যাদের সঙ্গে নিয়ে রাসলীলা করেছিল এরাই বুঝি আমার সেই ব্রজের গোপী, যারা গোপনে গোপনে আত্মনিবেদন করেছে এরাই আমার সেই ব্রজের গোপী। রংপুর থেকে আইছে, অনেক কষ্ট করেছে কিছু পাওয়ার জন্য। আপনারা সবাই একটু তাদেরকে দেবেন, কিনা বেচা না হলে বেচা কেনা, এটাই হলো বেচা কেনা। এই যে ধুলি দিচ্ছেন এটাই হলো বেচা কেনা। এই ধুলিটা যারা দেহ ব্যাংকে জমা করে রেখেছে তাদের পারাপারের আর কোনো ভয় থাকে না। তাই গৌর হরি ব্রজের ভাবে ব্যবহার হয়েছে। হয়ে কি করছেন? এই যে খোলো, ওরে খোলো করো যেন বাজে খোল। নতুন বিয়ে তো বাজা, এই এটাকে ঘুম পাড়া যাবে না, খোল বাজাবে যেন বাজে খোল। কি হলো? বাসায় যাবো কীর্তন শেষ না হইতে বাসায়। আমি তো মনে করছি ভাঙ্গা মাসে যাওয়া হয় না, আর কয়টা দিন আছে। এ বাবা তোমরা খোল বাজাও না কি জানো? খোল বাজাও বাবা। তোমরা না বাজালে কেমন করে কীর্তন করবা? তোমরা মাছ ধরিয়ে ফেলে যদি চলে যাও। আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে আস্তে। রাজনী সোনালি একটা নামের মতো হবে না। বাজাও বাজে খোল বাজে। বাজাবে না? আচ্ছা কি জন্য বাজাবে না? ও এতক্ষণ ভালোই বাজলে এখন বাজে খোল বাজে। বাজে মানে কি? পোষা নষ্ট কথা। ও এই ধরনের ওরা বাজায় কিন্তু সেটা বুঝি না। বাজে মানে কি গো? পোষা নষ্ট ভালো না, এটাই তো বুঝি। বাজে মানে কি? এটা বাজায় তবেই তো বাজে, যদি না বাজায় তবে কি বাজবে? এটা কিসের খোল? মাটির খোল। আমার দেহটা কিসের খোল? এর ভালো নাম কি? মৃদঙ্গ। আরো একটা ভালো নাম আছে কি? শ্রীখোল। মৃদঙ্গ বিশ্বদ্রত্ব কি? মাটি। মৃদঙ্গ অঙ্গ শব্দরত্ব দেহ।
মৃদঙ্গ মৃদঙ্গ ওটা মাটির খোল, আমার দেহটাও মাটির খোল। অল্প একটু উঁচু থেকে যদি এটা ফেলে দেওয়া হয় এটা কি ভালো থাকবে? ভেঙে যাবে বাবা, ওটা উঁচু থেকে ফেলে দিলে ভেঙে যাবে। একবার কি ভেবেছি আমাদের এই দেহটা কখন কোন সময়ের মধ্যে ভেঙে যাবে? একদিন কি ভেবেছিলাম? যদি ভেঙে যায়, যদি একবার ভেঙে যায় বাবা, আর তো কোনদিন এই দেহ খোল জোড়া লাগিবে না। এটা পশুর চাম দিয়ে গড়াইছে, পশুর চাম দিয়ে গড়ানো। বাহিরে কি আছে? ভেতরে আছে মাটি, আর বাহিরে আছে চাম। ও মাসিমা, আমাদের ভেতরে মাটি, আমাদের বাহিরে চাম দিয়ে ছাইছে। আগেকার যুগে যখন পশুগুলি মারা যাইত নদীর মধ্যে ফেলে দিত, ভেসতে ভেসতে ভেসে যাইতে যেতে নদীর কিনারায় বেঁধে থাকতো। যারা চাবের ব্যবসা করত তারা কি করত? ওই পশুর চামড়া কেটে রোদে শুকাইয়ে বিক্রি করে ওই পশুর চাম দিয়ে আজকে মৃদঙ্গ বানিয়েছে। মৃত্যুর পরে যার দেহটা বৈষ্ণব সেবায় রাখতে পারে, একটা পশুর দেহ যদি মৃত্যুর পরেও ভগবত সেবায় রাখতে পারে, তাহলে আমার দেহ ওটা আজকে হরির নাম সংকীর্তনে গোবিন্দের সেবায় লেগে গেল। কিন্তু এই মোহনে এই দেহটা মৃত্যুর পরে গোবিন্দের সেবা তো লাগা দূরের কথা।